ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বররা ছিলেন ক্ষমাশীল। নবীওয়ালা গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের জন্য রাগ ধরে রাখা নবীওয়ালা গুণ নয়। সুবহানাল্লাহ বলেন। এই উম্মতের এটা পরীক্ষা নেব, চট করে বলবেন, 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষের নাম কি? সবাই জানে না ভাই? এই বিশ্বকাপে শেষ মুহূর্তে কোন প্লেয়ারের নাম বাদ গেছে? ও বাবা, ভালুকার লোক এইটাও জানে কোন প্লেয়ারে নেওয়ার কথা কিন্তু নিল না, কি জানি হয়ে গেল বাবা। কিন্তু কোন উম্মতের নাম, কোন ব্যক্তির নাম সবচেয়ে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এইটা আমাদের অনেক বাচ্চা কাচ্চা জানে না, ঠিক না ভাই? এই পিচ্চি চেয়ারে যেটা বসে আছে দাঁড়াও। সাকিব আল হাসান ডান হাতে বল করে না বাম হাতে? বলো কি রে? সাকিব আল হাসান বাম হাতে বল করে না ডান হাতে? বাম হাতে। জানে মুরব্বী একজনকে যদি জিজ্ঞাসা করি সাকিব আল হাসান কি স্পিড বল করে না স্পিন করে, বলেন স্পিন করে। কিন্তু মুরব্বীকে যদি বলা হয় চাচা, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর নাম আল্লাহর নবী একবারে বলছেন, আরো প্রচুর সাহাবী জান্নাতের ঘোষণা আছে, আশারায়ে মুবাশশিরার 5 জন সাহাবীর নাম বলেন। আপনি তো স্কোয়াডের 11 সদস্যের নাম বলে দিতে পারেন, আশারায়ে মুবাশশিরা 11 জন বলেন। এটা কি আমার দায়িত্ব নাকি হুজুররা করবে? এটা হুজুররা করবে। প্রত্যেকে এক হুজুর নিয়ে এসে বিরাট ভাবে বলে না ভাই? কিন্তু এটা আমাদের জানা উচিত না উচিত না? আপনারা কি রাগ করতেছেন ভাই? একটু রাগ করেন, আপনার পায়ে ধরে একটু রাগ করেন। এত রাগহীন হয়ে যায় না, একটু রাগ করে কিছু শিখেন। রাগ করেন, খেপে যান, যে হুজুরের উপর খেপলাম, আশারায়ে মুবাশশিরার সাহাবীর নাম মুখস্থ করব, আমার সন্তানকে চিনাবো, সাহাবীদের গুণ কেমন ছিল, উমাইর কেমন ছিলেন, খাব্বাব কেমন ছিলেন। আমার ছেলের আইডল সাকিব আল হাসান নয়, আজকের সাকিব আছে কালকে নাই, আজকের মেসি আছে কালকে নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান আবু বকর, ওমর, ওসমান, হামজা, আলী, তাদের জীবন কিয়ামত পর্যন্ত থাকবে, উনারাই আমার আদর্শ, ঠিক কিনা? জানার দরকার আছে না? সকল পয়গম্বরের পরে সবচেয়ে দামি মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় গুণের কি কথা বলছি? কি কি? ক্ষমা। খেয়াল করেন, হযরত আবু বকর সিদ্দিক এমনি আবু বকর হলেন না, নাম তার ছিল উম্মুল খাইর, আর তার নাম আবু বকর। কিন্তু কেমনে সিদ্দিক হয়ে গেলেন? আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, ঘটনা শোনানোর জন্য নয়, বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। মেরাজ থেকে আল্লাহ নবী আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার চত্বরে বললেন, গতকালকে আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইছেন, সেখান থেকে আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। আবু জেহেল আল্লাহ নবীর হাত ধরে বলছে, বলে কি উল্টা পাল্টা, এতদিন পর্যন্ত তো কোন রকম মিথ্যুক বলা যায় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আজকে প্রমাণ পেয়ে গেছি উল্টা পাল্টা কথা বলে। যেখানে আমাদের উট নিয়ে, আমাদের ঘোড়া নিয়ে যেতে 7 দিন লাগে, সেখানে সে নাকি বাইতুল মুকাদ্দাসে খালি যাই নাই, ফজরের আগে আবার ঘুরে আইছে। আল্লাহ নবীর হাত ধরে খানায় কাবার সামনে নিয়ে যায়, বলছে এখন তো লোকজন বেশি নাই, ফজরের পর লোকজন যদি নিয়ে আসি তাহলে কি কথা ঘুরায় ফেলবে নাকি? নবীজি বলছেন কোনোদিন কথা ঘুরায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সত্য তাই বলেছে। দেরি করে নাই, আবু জেহেল দৌড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছে। যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসছে। আসার পরে টানতে টানতে নিয়ে এসে বলছে, এতদিন পর্যন্ত মুহাম্মদ উল্টা পাল্টা বলে প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ পেয়ে গেছে। কি প্রমাণ? দেখো কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলো গতকালকে কি ঘটছে সংক্ষেপে বলতেছি। আল্লাহ নবী বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা।
আমার আল্লাহ আমাকে গতকালকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। থামো, আর বলা লাগবে না। এই মক্কার লোকেরা বলো, বাইতুল মুকাদ্দাসে জোরে জোরে ঘোড়া নিয়ে গেলে কয়দিন লাগে? বলে জোরে ঘোড়া নিয়ে গেলে কমসে কমে 4 দিন লাগে, আর যদি উঠ নিয়ে যায় তাহলে 7 দিন লাগে। মোহাম্মদ বলে কি, গত রাত্রে যাইয়া আবার ঘুরে আসছে। এত বড় মিথ্যুক কেউ হতে পারে না? কেন আবু বকর এতদিন পর্যন্ত বলতে পারি না, আজকে বলো বলো তোমার সাথে মিথ্যা কথা বলে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মক্কার লোক দাঁড়াও। সব লোক দাঁড়াইছে। আল্লাহ নবীর দিকে ঘুরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বলছেন, যে ঘটনাটা বলছেন, এটা কি স্বপ্নে না বাস্তবে? বলে না আবু বকর, আল্লাহ আমাকে সশরীরে নিয়ে গেছেন, আবার আমাকে সশরীরে নিয়ে আসছেন। এটা আল্লাহর কুদরতে আমাকে আল্লাহ রাব্বুল আমিন মেরাজ ঘটাইছেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন শুনলেন, আপনার আমার মাথায় আজকে মঙ্গলে যাওয়ার কথা শুনে, চাঁদে যাওয়ার কথা শুনে কাজ করে তাও উপরের দিকে মানুষ যাইতে পারে। 1450 বছর আগে মক্কার সব লোককে সাক্ষী রেখে আবু বকর সিদ্দিক ঘুরে গেছেন খানায় কাবার দিকে। ঘুরে বলতেছেন, ও মক্কার লোকেরা সাক্ষী হয়ে যাও, ওয়াল্লাহি রব্বুল কাবা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার রবকে সাক্ষী রেখে বলতেছি, আমার নবী মিথ্যা বলে নাই, আমার নবী যা বলেছে সত্য বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের থেকে আবু বকর সিদ্দিক আকবর